ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওনমিক্স। আজকে এই ভিডিওতে আমি এইচএস এর ইকোনমিক্যাল জিওগ্রাফির পার্টটা নিয়ে আলোচনা করব। কিছু সাজেস্টিভ কোশ্চেন্স ইকোনমিক্স এর ইকোনমিক জিওগ্রাফির চ্যাপ্টার ওয়াইজ আমি এখানে আলোচনা করেছি। তোমরা এগুলো সবকটাই ভালো করে একটু রেডি করো। আশা করি এর মধ্যে তোমরা অবশ্যই কিছু সাজেশন বা কিছু কমন পাবে। চলো তাহলে শুরু করা যাক। ফার্স্ট চ্যাপ্টারে আসি, তোমার ইকোনমিক অ্যাক্টিভিটিস। এইটা মেনলি তোমার পড়ছে হচ্ছে এর আন্ডারে দেখবে অনেকগুলোই চ্যাপ্টার রয়েছে, যে প্রাইমারি অ্যাক্টিভিটি, সেকেন্ডারি অ্যাক্টিভিটি, তো এইগুলো এই চ্যাপ্টারের আন্ডারে আমাদের পড়ছে। তা সবার আগে দেখে নি, দেখো কোয়াটারনারি অর কুইনারি অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্যগুলি কি কি। হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য কুইনারি অ্যান্ড কোয়াটারনারি ইকোনমিক অ্যাক্টিভিটি। কোয়াটারনারি এখানের মধ্যে আমার কি যাবে, সবার প্রথমে যাবে আমার ডেফিনেশন যাবে। ডেফিনেশনের আন্ডারেই আমার এক্সাম্পল চলে গেল, আর আদার্স কিছু ক্যারেক্টারিস্টিক্স ফিচার্সগুলো তোমরা পয়েন্ট করে দিতে পারো। 3 মার্কস আছে, তো তোমরা চেষ্টা করবে 3 এর বেশি 4 বা 5 পয়েন্টসগুলো দিতে। নেক্সট হচ্ছে ইভ্যালুয়েট দ্য এফেক্টস অফ দ্য আর্টিফিশিয়াল স্যাটেলাইট ইন মডার্ন কমিউনিকেশন সিস্টেম। যে স্যাটেলাইট ইমেজারিগুলো আমরা পাচ্ছি, বা মেনলি স্যাটেলাইট, আর্টিফিশিয়াল স্যাটেলাইট আমাদের কি করে, স্যাটেলাইট ইমেজারিগুলো যায় যেগুলো আমরা ইন্টারপ্রেট করে ডিফারেন্ট কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ ফিচার্সগুলো অ্যানালাইসিস করতে পারি। তো সেটাই আমাকে ব্রডলি ডিসকাস করতে হবে 2 মার্কসের মতো করে। স্টেট দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ কুইনারি, এখানে ডেফিনেশন দিলে দেবে, না হলে দুটো মেন ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স এখানে দেবে। নেক্সট চলে যাই গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল। তোমরা জানো এখানে তোমরা ইন্ডিয়ার ছোট করে ম্যাপটা ড্র করেও তোমরা এখানে গোল্ডেন কোয়াড্রিল্যাটারালটা কোথায় হচ্ছে সেই জায়গাটা ইন্ডিয়ার, ধরো আমার যে দিল্লি, চেন্নাই, কলকাতা, মুম্বাই এই যেই পার্টটা আছে ছোট করে আউটলাইন করে তোমরা এই 6 লেনের বা তোমার এই কোয়াড্রিল্যাটারালটা দেখিয়ে একটু ইন্ডিকেট করে দিও। আচ্ছা, নেক্সট হচ্ছে হুইচ ইকোনমিক অ্যাক্টিভিটিস আর সিন ইন ডেভেলপড কান্ট্রিজ। ডেভেলপড কান্ট্রিজে মেনলি কি সেকেন্ডারি আর টারশিয়ারি অ্যাক্টিভিটি, সেকেন্ডারি অ্যাক্টিভিটিই মেনলি দেখা যাবে বেশি। ডিসকাস দ্য ক্যাটাগরিজ অফ মডার্ন ট্রান্সপোর্ট সিস্টেম। তো এখানে মার্কস ডিভিশনটা অনেকটা discuss the modern importance. আচ্ছা, discuss the categories of modern transport system, এটা 3 মার্কস, বাকি দুটো 2 মার্কসের মতো করে রেডি করো। আচ্ছা, নেক্সট হচ্ছে ক্লাসিফাই ইকোনমিক অ্যাক্টিভিটিস। ডিফারেন্ট ইকোনমিক অ্যাক্টিভিটিস আমাদের মোটামুটি ওই 5 কোয়াটারনারি, কুইনারি, প্রাইমারি, সেকেন্ডারি, তো এইগুলো মিলিয়ে মোটামুটি আমার 5টা মতো ভাগ আছে। উইথ এক্সাম্পল এটা দেবে। ক্লাসিফাই নামটা মেনশন করে, ডেফিনেশন না দাও না দাও, এক্সাম্পল কিন্তু অবশ্যই দেবে, যদিও এখানে 2 মার্কস আছে। নেক্সট হচ্ছে হোয়াট ডাজ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট মিন, ডেফিনেশনটা দিচ্ছ। ডিফারেন্সেস বিটুইন ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন, 3টে আছে, 4টে পয়েন্ট মতো তোমরা মেনশন করছো উইথ এক্সাম্পল। নেক্সট মেনশন দ্য 4 মেইন ইম্পর্টেন্স অফ ট্রেড, বাণিজ্য বা ট্রেডের মেন অ্যাডভান্টেজেসও লিখতে পারো, ইম্পর্টেন্সও লিখতে পারো। রাইট আ নোট অন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ডব্লিউটিও সম্পর্কে ছোট করে লিখছো, মানে এর মেন হেড অফিস কোথায়, এর ফাংশনটা কি, এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অবজেক্টিভ সবই ছোট করে লিখছো। এটা কিন্তু 3 মার্কস আছে, মোটামুটি সবকটা পয়েন্ট কভার করার চেষ্টা করো। মেনশন দ্য অ্যাডভান্টেজেস অফ রোড ট্রান্সপোর্ট, রোড সড়ক যোগাযোগের বা সড়ক পথের সুবিধাগুলো লিখছো। 2 নাম্বার আছে, 3টে কি 4টে পয়েন্ট দেবে। তাহলে এই চ্যাপ্টার রিলেটেড তোমরা এই কোশ্চেন্সগুলো ভালো করে দেখছো। নেক্সট চলে যাই প্রাইমারি অ্যাক্টিভিটির যেই চ্যাপ্টারটা রয়েছে তোমাদের, দ্যাট ইজ এগ্রিকালচার, সেখান থেকে কিছু কোশ্চেন্স। নাম্বার 1, হোয়াট ইজ শিফটিং এগ্রিকালচার। শিফটিং এগ্রিকালচার বা তোমার এটা স্থায়ী স্থানান্তর কৃষিও বলা যেতে পারে। তো স্ল্যাশ অ্যান্ড বা বার্ন মেথডও বলেও আসতে পারে। তো তার ডেফিনেশনটা দিচ্ছ, তার সঙ্গে সঙ্গে লোকেশন, কোথায় কোথায় এই রকম কাল্টিভেশনটা দেখা যায় সেটা মেনশন করে দিচ্ছ। ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মিক্সড ফার্মিং। মিক্সড ফার্মিং এর ছোট্ট করে একটা ইন্ট্রো দেবে কিন্তু এখানে। ইন্ট্রো মানে কোন কান্ট্রিতে দেখতে পাওয়া যায়, মিক্সড ইকোনমি মানে কি, তো মানে ডেফিনেশনটা ছোট্ট করে দিয়ে দিচ্ছ। রাইট টু অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ মেকানাইজেশন অফ মডার্ন এগ্রিকালচার, মানে বর্তমান বা যান্ত্রিকীকরণের সুবিধা, এই যে ইউজ অফ মেশিন ইন এগ্রিকালচার, মেশিনের ব্যবহার আধুনিক কৃষিতে, এর ইম্পর্টেন্সটা তোমরা লিখছো পয়েন্ট ওয়াইজ। এইটার ডিভিশনটার মানে লাস্ট দুটোই কিন্তু ব্রডলি লিখছো পয়েন্ট ওয়াইজ, 5টা পয়েন্ট মিনিমাম দেবে। নেক্সট এটা খুব ইজি তোমাদের, ইকোনমিক্স বা জিওগ্রাফি দুটোতেই এটা পড়েছো, যে গ্রিন রেভলিউশনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস ক্যারেক্টারিস্টিক্স পুরোটাই কিন্তু গ্রিন রেভলিউশনের এটা কভার করো। আরেকটা এখানে বলেছে প্রবলেমস অফ হোয়াইট রেভলিউশন, এক্ষেত্রে হোয়াইট রেভলিউশনের প্রবলেম তো পড়ছোই, তারপরে স্টেজেস অফ ওয়ার্ল্ড মানে হোয়াইট রেভলিউশন, ডিফারেন্ট যে 3টে স্টেজেস, কি কি প্ল্যানস প্রোগ্রাম নেওয়া হয় ওটাও কিন্তু এর সঙ্গে একটু দেখে রেখো।
নেক্সট চলে যাই, হাউ ইজ ট্রান্সপোর্ট অ্যান্ড সাবসিস্টিং। আচ্ছা, ট্রানজিশন ফ্রম সাবসিস্টেন্স এগ্রিকালচার টু কমার্শিয়াল এগ্রিকালচার পসিবল, মানে জীবন সত্তাভিত্তিক কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে উত্তরণ কিভাবে সম্ভব, সম্ভব, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কিন্তু এটা। মানে এই যে সাবসিস্টেন্স এগ্রিকালচার বা ফার্মিংটা ছিল, এখন ওটা কনভার্টেড ইন্টু কমার্শিয়াল এগ্রিকালচার, এর কজেস গুলো পড়ছো। নেক্সট হচ্ছে রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ডিফারেন্স অফ সাবসিস্টেন্স অ্যান্ড কমার্শিয়াল এগ্রিকালচার। এটা ইংলিশ ভার্সন, বেঙ্গলি ভার্সন, সবারই বইতে সুন্দর করে দেওয়া রয়েছে, এটা ভালো করে রেডি করো। নেক্সট চলে যাই, আচ্ছা এইটার মার্কস ডিভিশনটা এখানে একটু উল্টোপাল্টা আছে। এইটার তোমার 4, ফার্স্টেরটা 4 প্লাস ডিফারেন্সটা 3 মার্কস। ঠিক আছে। নেক্সট হচ্ছে আইডেন্টিফাই দ্য কোকোনাট প্রডিউসিং এরিয়াস ইন টু কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। শ্রীলঙ্কা তো লিখছো, এছাড়া আদার্স যা কান্ট্রিজ আছে সেটা ছোট্ট করে এরিয়ার মেনশন করে তার জিওগ্রাফিক্যাল কন্ডিশনটাও মেনশন করতে পারো। আচ্ছা, নেক্সট হচ্ছে কম্পেয়ার দ্য ট্রি গ্রোয়িং সেন্টার্স অফ সাউথ ইন্ডিয়া উইথ দ্য টি গ্রোয়িং সেন্টার্স অফ নর্থ ইন্ডিয়া। মানে সাউথ ইন্ডিয়া আর নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে ডিফারেন্ট জায়গার নাম করে এই ট্রির ফেভারেবল কন্ডিশন বা এগুলো তোমরা মেনশন করছো। নেক্সট রাইট দ্য প্লান্টেশন, হোয়াট ইজ প্লান্টেশন ফার্মিং, মানে বাগিচা কৃষির ডেফিনেশন। এক্ষেত্রে বাগিচা কৃষির তোমার ফিচার্স বা বৈশিষ্ট্যগুলোও কিন্তু একটু দেখে রাখবে। ঠিক আছে। নেক্সট চলে যাই, শ্রীলঙ্কা নারকেল উৎপাদনে অগ্রণী কেন, ওয়াই শ্রীলঙ্কা লিডিং ইন কোকোনাট প্রোডাকশন। আচ্ছা, হোয়াট ইজ, এখানে ফেভারেবল কন্ডিশনস গুলো লিখতে হবে অবশ্যই, আর তার সঙ্গে শ্রীলঙ্কার প্রডিউসিং এরিয়ারও ছোট করে নাম দিয়ে দেবে দুটো তিনটে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ ক্রপ কম্বিনেশন, কে বলেছেন, ডেফিনেশন, ফর্মুলা, তিনটে জিনিস থাকবে। কম্পেয়ার দ্য ফেভারেবল ক্লাইমেট অ্যান্ড সয়েল কন্ডিশন টু প্রডিউস দ্য রাইস অ্যান্ড উইট। এটা রাইস অ্যান্ড উইট এইভাবে কম্প্যারিজন করেও তোমরা লিখতে পারো। এখানে ধরো সাবজেক্ট ফার্স্ট দিলে, ধরো এখানে ক্লাইমেট, মানে তোমার রাইজের আর উইটের কেমন ক্লাইমেট লিখে নিচ্ছ। তারপরে হচ্ছে সয়েল, ক্লাইমেটের আন্ডারে আমার টেম্পারেচার যাবে, রেইনফল যাবে, আর যদি হিউমিডিটি থাকে, এখানে ফ্রস্ট ফ্রিটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, মানে বরফ মুক্ত থাকতে হবে। আচ্ছা, সয়েল লিখছো, কি ধরনের সয়েলে রাইজ অ্যান্ড উইট গ্রো করে। তারপরে হচ্ছে রিলিফ বা টোপোগ্রাফি, দুটোর ক্ষেত্রে রিলিফটা কেমন লিখছো। আর আচ্ছা, এইচওয়াইভি সিডস, আর এর সঙ্গে প্রডিউসিং এরিয়া, এই পয়েন্টস গুলো দিয়ে এই পুরো পার্টটা কভার করছো কম্প্যারিজন মতো করে। ঠিক আছে। আর এর সঙ্গে একটাই ইন্ডিয়ার ডায়াগ্রাম, যেহেতু আমার এটা কোথাকার বলেছে, প্রডিউসিং ইন্ডিয়ার বেসিসে কম্পেয়ার দ্য ফেভারেবল ক্লাইমেট কন্ডিশন। আচ্ছা, এটা কোনো স্টেটের নাম মেনশন করেনি, তো এখানে এরিয়াতে ওয়ার্ল্ডেরও দিতে পারো বা ইন্ডিয়ারও দিতে পারো। আর যদি ইন্ডিয়া মেনশন করে দেয় তাহলে ইন্ডিয়ার ম্যাপ এঁকে ছোট করে অবশ্যই তোমরা কিন্তু এরিয়াগুলো, কোন কোন এরিয়া ইন্ডিয়ার রাইস অ্যান্ড উইট পাওয়া যায় সেটাকে একটু এক্সপ্লেন, মানে লিখে দিও আর কি, মেনশন করো। নেক্সট চ্যাপ্টার হচ্ছে, এই চ্যাপ্টারটাই কন্টিনিউ হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে তোমার, যেহেতু চ্যাপ্টারটা অনেকটাই বড় তাই জন্য একটু বেশি কোশ্চেন্সই আমি দিয়েছি। তো বেশি মানে কি 10টা মতনও নয়, 5টা কি 7টা হবে। তা এখানে দেখো ফার্স্ট কোশ্চেনে আসি, হোয়াট আর দ্য রিজনস। আচ্ছা, ফর দ্য গ্রোথ অফ কফি কাল্টিভেশন ইন সাউথ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়ার রেসপেক্টে লিখতে হবে। মানে তারপর হচ্ছে ওয়াই ইজ পার ক্যাপিটা প্রোডাকশন ইজ লো ইন ইন্টেন্সিভ সাবসিস্টেন্স ফার্মিং, মানে নিবিড় কৃষিতে বা জীবিকা সত্তাভিত্তিক কৃষিতে তোমার এটা কেন বেশি। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য বেনিফিটস অফ ব্লু রেভলিউশন, ফিশারিজকে কেন্দ্র করে তো ব্লু রেভলিউশন, তো তার অ্যাডভান্টেজেস বা ইম্পর্টেন্সটা এখানে লিখছো। নেক্সট হচ্ছে মিলেট জাতীয় শস্য কাকে বলে বা হোয়াট ইজ মিলেট ক্রপ, মানে জোয়ার বাজরা রাগি। তো চা উৎপাদন উত্তর পূর্ব ভারতে বেশি হয় কেন, মেনলি তোমার নর্দার্ন ইন্ডিয়াতে টি প্রোডাকশন কেন বেশি হয় সেটা এক্সপ্লেন করছো উইথ এক্সাম্পল। নর্দার্ন ইন্ডিয়াতে কোন কোন এরিয়া ডেভেলপ করেছে টি প্রোডাকশনে সেটাও মেনশন করছো। তারপরে আবার মিক্সড ফার্মিং এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। নেক্সট চলে যাই লাস্ট কোশ্চেন, যে ক্রপ ইন্টেন্সিটি ডিটারমাইন কাকে বলে, ফর্মুলা, আর কিভাবে এটা ক্যালকুলেট করা হয় সেটা মেনশন করছো। ওয়াই ইজ ব্রাজিল বেটার ইন সুগার কেন কাল্টিভেশন, ওয়াই ইজ মেডিটেরিয়ান ক্লাইমেট রিজন ফেমাস ফর ফ্রুট প্রোডাকশন, অবশ্যই ক্লাইমেটের এরিয়া বা লোকেশনটা দিয়ে বা তোমার রিজিয়নের নেমটা মেনশন করে তোমরা এক্সপ্লেন করছো উইথ ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স। তাহলে এই গেল প্রাইমারি অ্যাক্টিভিটি। নেক্সট চলে যাই সেকেন্ডারি অ্যাক্টিভিটির কিছু কোশ্চেন।
তো সেকেন্ডারি অ্যাক্টিভিটির মধ্যে ফার্স্ট কোয়েশ্চেনে চলে যাই। তোমার আছে হচ্ছে যে ব্রিফলি ডিসকাস অ্যাবাউট দ্য ফ্যাক্টরস ফর দ্য ডেভেলপমেন্ট অফ রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এটা ইংলিশ ভার্সন, বেঙ্গলি ভার্সন বইতে পুরোটাই খুব ভালো করে পয়েন্ট ওয়াইজ আছে। এক্সপ্লেন দ্য ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু দ্য ডেভেলপমেন্ট অফ রার ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন। ওয়াই ইজ মালয়েশিয়া ডেভেলপড ইন রাবার ইন্ডাস্ট্রি। তো এখানেও জায়গাটার নাম মেনশন করে দিচ্ছ। আচ্ছা, নেক্সট, হোয়াট আর দ্য র মেটেরিয়ালস অফ পেপার ইন্ডাস্ট্রি। এক্ষেত্রে আমার ন্যাচারাল আর কেমিক্যাল দুটোই আমার র মেটেরিয়াল দিচ্ছ। নেক্সট হচ্ছে ডিসকাস দ্য ইনফ্লুয়েন্স অফ ট্যুরিজম অন দ্য ইকোনমি অফ কান্ট্রি। একটি মানে আমাদের কান্ট্রিতে ট্যুরিজমের ইম্পর্টেন্সটা। আচ্ছা, নেক্সট হচ্ছে why is Japan developed in iron and steel industry in spite of scarcity of iron ore in the country। মানে জাপান যেহেতু একটা আইল্যান্ড, ওই জন্য ওখানে একটা ডেভেলপ করেছে। আমার খুব ইম্পোর্ট বা যেহেতু খুব ভালো পোর্ট ফ্যাসিলিটি রয়েছে, সেই জন্য আয়রন অ্যান্ড স্টিলের আমার ডেভেলপ হচ্ছে, এটা মেন রিজন। আরো কিছু রিজনস আছে, সেটা এক্সপ্লেন করছো উইথ জাপানের প্রডিউসিং এরিয়ার নামটা মেনশন করে। ডিসকাস দ্য লোকেশন অ্যান্ড গ্রোথ অফ অটোমোবাইল ইন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া। আচ্ছা, এখানেও তোমার ধরে নাও 4+3 ডিভিশন রয়েছে। আচ্ছা, নেক্সট চলে যাই ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিটা খুব ভালো করেই ব্রডলি দেখো পুরো পার্টটাই। আর এখানে দিয়েছে ডিস্ট্রিবিউশন অফ ফুড প্রসেসিং কোথায় কোথায় ইন্ডিয়ার মধ্যে রয়েছে। হোয়াট ইজ দ্য রোল অফ র মেটেরিয়াল অন দ্য লোকেশন অফ ইন্ডাস্ট্রি অ্যাজ পার ওয়েবার। ওয়েবারের যে ট্রায়াঙ্গেল যেই রয়েছে, তো কোথায় আমার ট্রান্সপোর্ট কস্ট কম হবে সেই ওয়াইজ লোকেশন দিয়ে, ট্রায়াঙ্গেল দিয়ে, ডায়াগ্রাম দিয়ে এই পার্টটা এক্সপ্লেন করো। নেক্সট হচ্ছে অ্যানালাইজ দ্য রিজনস ফর দ্য গ্রোথ অফ পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি ইন দ্য ওয়েস্টার্ন ইন্ডিয়া। ওয়েস্টার্ন ইন্ডিয়াতেই ম্যাক্সিমাম, মুম্বাই হাই, ওখানে ওয়েস্টার্ন পার্ট সব থেকে বেশি ডেভেলপ করেছে। কেন রিজনস গুলো লিখছো, চাইলে এখানে ডায়াগ্রামে ইন্ডিয়ার ম্যাপটা দিয়েও পয়েন্ট আউট করে দিতে পারো কোথায় কোথায় ডেভেলপ করেছে। নেক্সট, ওয়াই কানাডা ডেভেলপড পেপার ইন্ডাস্ট্রি, হোয়াট আর দ্য আইসোটোপেন। তো 1+2+4 এই ডিভিশনে রয়েছে এটা। নেক্সট চলে যাই, স্টেট দ্য রিজনস অফ কনসেন্ট্রেশন অফ কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইন মুম্বাই আহমেদাবাদ। এটা ছোটবেলা থেকে 9-10এও এটা পড়েছো। তো এটা আশা করি ডায়াগ্রাম দিয়ে তোমরা ভালো করে এক্সপ্লেন করতে পারবে। ওয়েস্টার্ন পার্টটাই তোমরা জাস্ট ইন্ডিয়া ড্র করে এখানে কোথায় কোথায় রয়েছে সেই জায়গাটা একটু মেনশন করে করছো। নেক্সট হচ্ছে ডিসকাস দ্য প্রবলেম অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি। ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি কিন্তু এখানেও একবার কোশ্চেনটা দিয়েছি, এখানেও দিয়েছি, পুরোটাই একটু ভালো করে দেখো। এই যে এই পার্টে ফার্স্ট এখানে ফুড প্রসেসিং এর কোশ্চেনটা। তাহলে এই গেল সেকেন্ডারি অ্যাক্টিভিটির আর কিছু কোশ্চেনস। যেমন ধরে নাও যে ফার্স্ট কোশ্চেনটাই দেখো যে ওয়্যার ইজ নিউজ প্রিন্ট প্রডিউসড ইন ইন্ডিয়া। নিউজ প্রিন্টের ব্যাপারে এবারে আস্তে আস্তে, যেহেতু এটাও একটা লেন্দি চ্যাপ্টার, ওই জন্য আরো কিছু কোশ্চেন্স আমি অ্যাড করেছি। আচ্ছা, হোয়াট ইজ দ্য প্রবলেম অফ পেপার ইন্ডাস্ট্রি অ্যান্ড হোয়াট ইজ দ্য রিজন ফর দ্য মাইগ্রেশন অফ কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি ফ্রম নর্থ টু সাউথ। কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি যে ওয়েস্টার্ন পার্ট থেকে সাউদার্ন পার্টে মানে কোয়েম্বাটুর, মাদুরাই এখানে শিফট করেছে কেন, এটার পয়েন্টস গুলো লিখছো। নেক্সট হচ্ছে কার্পাস শিল্পের বিকেন্দ্রীকরণের কারণ, ঠিক একই অনেকটা এই কোশ্চেনের মতনই অ্যান্সারটা হবে। রিজন ফর দ্য ডিসেন্ট্রালাইজেশন, মানে নর্থ থেকে সাউথে যে শিফটিং, এটাই তো ডিসেন্ট্রালাইজেশন বলছে, তো এটাকে এক্সপ্লেন করছো। রাইট দ্য প্রবলেমস অ্যান্ড প্রসপেক্টস অফ দ্য ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রির প্রবলেম প্রসপেক্ট। নেক্সট হচ্ছে রাইট দ্য প্রবলেমস অফ জুট ইন্ডাস্ট্রি অ্যান্ড ওয়াই ইজ পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি কল দ্য ইন্ডাস্ট্রিয়াল মনস্টার্স। পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিকে শিল্প দানব বলা হয় কেন, ছোট্ট করে করছো। রাইট দ্য প্রবলেমস অফ পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া। নেক্সট চলে যাই ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রির পার্টটার ওপর কিছু কোশ্চেন, তার সঙ্গে আয়রন অ্যান্ড স্টিলের সেন্টার্স গুলোর নাম। আর মিডল ইস্টার্ন ইন্ডিয়া, আচ্ছা, টি ইজ কল্ড দ্য কমপ্লিমেন্টারি ইন্ডাস্ট্রি। সম্পূরিত শিল্প কেন বলে, কারণ কি, যেহেতু টি ফ্যাক্টরির মধ্যেই আমার শিল্পটা হয়, তো আমাকে আর কোথাও যেতে হয় না আমার কালেক্ট করতে ফর র মেটেরিয়াল, তো সেই জন্য এটা একটা সম্পূরিত শিল্প বলে ছোট্ট করে লিখছো 1 মার্কসের মতো করে। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিসকাস দ্য ডিস্ট্রিবিউশন অফ কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইন 2 মেজর কান্ট্রিজ, ওয়ার্ল্ড এর মধ্যে এক্সপ্লেন করছো। আচ্ছা, স্টেট দ্য distribution of automobile industry in United States. Write what is meant by the outsourcing of with example. Next, discuss the location and characteristics of iron and steel industry and write the importance of Indian agglomeration, মানে যেই জায়গায় অনেকগুলো ইন্ডাস্ট্রি একসঙ্গে থাকে, তো সেই বেলটাকেই বলছে ইন্ডিয়ান অ্যাগ্লোমিরেশন। তো এটা পয়েন্ট আউট করে দেখিও ডায়াগ্রাম এটা। আচ্ছা, নেক্সট, হোয়াট ইজ মেটেরিয়াল ইন্ডেক্স। তো এইটাও উইথ ফর্মুলা, লেস দ্যান 1 ইজ ইকুয়াল টু 1, গ্রেটার দ্যান 1 হলে কি হবে মেনশন করে দিও। আচ্ছা, নেক্সট চ্যাপ্টারে চলে যাই, পপুলেশন অ্যান্ড সেটেলমেন্ট। আচ্ছা, এই চ্যাপ্টারের মধ্যে দেখো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স তোমাদের দিয়ে দিয়েছি। তা এইগুলো সবকটাই একটু ভালো করেই দেখো। যেমন এখান থেকে যেমন ইজি কোশ্চেন আছে ডাইরেক্ট, তুমি আম, আহ, ইয়েতে বইতে ইংলিশ ভার্সন, বেঙ্গলি ভার্সনে ইজিলি ডাইরেক্টলি পেয়ে যাবে, তো সেই ওয়াইজ এই পার্টটা তোমরা রেডি করছো।
যেমন এর মধ্যে যেটা তোমাদের প্রবলেম হতে পারে সেটাই একটু বলে দিচ্ছি, যে যেমন হচ্ছে সম্পর্ক, যেমন শো দ্য রিলেশন বিটুইন পপুলেশন ডেনসিটি অ্যান্ড ল্যান্ড রেশিও। তো এইটা তোমরা ওই ডিফারেন্সের পয়েন্টগুলো ফর্মুলা দিয়ে এক্সপ্লেন করে লিখতে পারো। ডিসকাস টু ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দ্য ডেভেলপমেন্ট অফ ক্লাস্টার্ড সেটেলমেন্ট। যেখানে একটা জায়গায় যখন আমার সেটেলমেন্টটা গ্রো করে তাকেই তো গোষ্ঠীবদ্ধ বা ক্লাস্টার বলে। এখানে কিন্তু আমার ডায়াগ্রাম যাবে এই পার্টটাতে। আচ্ছা, আচ্ছা। নেক্সট হচ্ছে পৃথিবীর বিভিন্ন অংশে অসম জনবসতি বিন্যাসের ভৌগোলিক কারণ, মানে শুধু প্রাকৃতিক কারণগুলো এখানে দিতে হবে বা ফিজিক্যাল কজেস গুলো দিতে হবে। আচ্ছা, আর কাম্য জনসংখ্যা বা অপটিমাম পপুলেশন, এখানেও একটা ডায়াগ্রাম আছে, যে এইরকম একটা দেখবে সবার বইতে ডায়াগ্রাম আছে। এই জায়গাটাকে বলছে অপটিমাম পপুলেশন। এইরকম একটা এইখানে হচ্ছে ওভার পপুলেশন, এখানে হচ্ছে আমার ওই আন্ডার পপুলেশন। আর এটা হচ্ছে অপটিমাম পপুলেশন। এই গ্রাফটা দিয়েও ছোট করে এক্সট্রনিক বেঙ্গলি ভার্সন বইতে দেখবে আছে। নেক্সট চলে যাই, ডিসকাস দ্য রিজনস ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ক্লাস্টার সেটেলমেন্ট সেম অ্যান্ড ফাংশনাল স্ট্রাকচার অফ আরবান সেটেলমেন্ট, মানে কার্যের উপর ভিত্তি করে কিভাবে ভাগ করা যায়। হোয়াট ইজ মেগাসিটি, এখানে এক্সাম্পল যাচ্ছে। নেক্সট কার্যাবলী, আচ্ছা সিটিজ, ক্লাসিফিকেশন অফ সিটিজ ইন টার্মস অফ ফাংশন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আরেকটা হচ্ছে লিনিয়ার রিজনস ফর দ্য ফর্মেশন অফ লিনিয়ার সেটেলমেন্ট, এক্সপ্লেন দ্য রিজিওনাল ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন ইন ইন্ডিয়া অন দ্য বেসিস অফ পপুলেশন ডেন্সিটি। তো এই পার্টটা গেল। নেক্সট লাস্ট চ্যাপ্টার যেটা আসছে, রিজিওনাল ইকোনমিক ডেভেলপমেন্ট। এখান থেকেও দেখো কিছু কোশ্চেন্স আমি দিয়েছি। যেমন ধরো ফার্স্ট কোশ্চেনটা, এক্সপ্লেইন দ্য হায়ারার্কি অফ প্ল্যানিং রিজিয়ন ইন ইন্ডিয়া। প্ল্যানিং রিজিয়নের তোমার হায়ারার্কি গুলো মেনশন করছো, ন্যাশনাল লেভেল, স্টেট লেভেল, এই লেভেল ওয়াইজ যেগুলো প্ল্যানিং গুলো হয়। হোয়াট আর দ্য ফেভারেবল কন্ডিশন ফর দ্য ডেভেলপমেন্ট অফ ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি ইন ব্যাঙ্গালোর, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নেক্সট হচ্ছে ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই রিজিয়ন, ফাংশনাল রিজিয়ন, অ্যাডহক রিজিয়ন, এই ডিফারেন্ট রিজিয়ন গুলো উইথ এক্সাম্পল মেনশন করছো। আচ্ছা, নেক্সট ফর্মাল রিজিয়ন আর ফাংশনাল রিজিয়ন, মেইনলি এই দুটো মেনশন করতে হবে। গিভ অ্যান ব্রিফ অ্যাকাউন্ট অন দ্য মিনারেল রিসোর্সেস অফ ছত্তিশগড়। নেক্সট হচ্ছে হলদিয়া রিজনস, হলদিয়া ইজ কল্ড দ্য কম্প্যানিয়ন পোর্ট অফ ক্যালকাটা পোর্ট, মানে কলকাতার পরিপূরক বন্দর হিসাবে জানা যায়। কেন? বেঙ্গালুরু কল দ্য সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া, যেহেতু আইটি সেক্টরের ভীষণ উন্নতি হয়েছে, বা ইঞ্জিনিয়ারিং আইটি ইন্ডাস্ট্রির ইয়ের জন্যই হয়েছে আর কি। আর হোয়াট ইজ প্ল্যানিং রিজন। নেক্সট হচ্ছে এখানে আমি ওই পপুলেশন থেকে দুটো কোশ্চেন দিয়েছি, এই চ্যাপ্টার থেকে এই কটা কোশ্চেন্সই মোটামুটি দেখলে হবে। আচ্ছা, ডিসকাস দ্য এফেক্টস অফ টু মেজর ইকোনমিক ফ্যাক্টরস অফ পপুলেশন ডেন্সিটি and the characteristics of metropolis and difference between compact and dispersed settlement, এই পার্টটায় কিন্তু ডায়াগ্রাম যাবে। নেক্সট হচ্ছে ডিসকাস দ্য ডেমোগ্রাফিক ট্রানজিশন ইন ব্রিফ, অবশ্যই এটা খুব ভালো করে ডায়াগ্রাম দিয়ে এটা এই পার্টটা দেখো। ইন which স্টেজ ইন্ডিয়া বিলংস টু and what is হ্যামলেট and name the determinants of the population change, মানে হচ্ছে এখানে হচ্ছে বার্থ রেট, ডেথ, আচ্ছা, বার্থ রেট, মর্টালিটি রেট, মাইগ্রেশন, এইগুলো মেনলি ডেসক্রাইব করতে হবে। এই হচ্ছে তোমাদের তোমাদের পুরো চ্যাপ্টার ওয়াইজ যা যা ছিল, কিছু কোশ্চেন্স আমি সিলেক্টিভই দিয়েছি। তোমরা চেষ্টা করো এগুলো সবকটাই প্রিপেয়ার করে যেতে। টিল দেন, কোনো যদি প্রবলেম হয় এই কোশ্চেন্স রিলেটেড, তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। আর এগুলো অবশ্যই ভালো করে প্রিপেয়ার করে যাও। থ্যাংক ইউ।